আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্কের আমি প্রথম যে অঙ্কটা বলছি এক্সারসাইজের, তোর হচ্ছে 7, প্রবলেম নাম্বার 7 যেটা। এর আগের দিনও মনে হয় 2-1টা অঙ্ক বলেছিলাম, তাই না? মানে হুম। ওয়ার্ক আউট এক্সাম্পল যেগুলো করে দেওয়া আছে সেইগুলোর 2-1টা অঙ্ক আমি বলেছিলাম। আজকে যেটা করতে হবে 7 নম্বর প্রবলেমটা, দেখ একটা সলিড হেমিস্ফিয়ার আছে, তাই না? A solid hemisphere is supported by a string fixed to a point on its rim and to a point on a smooth vertical wall with which the curved surface of the hemisphere is in contact. If theta and phi be the inclination of the string and the plane base of the hemisphere to the vertical, then prove that tan phi equal to 3/8 tan theta. এই অঙ্কটা, এটা খুবই ভালো অঙ্ক। করেছিস সেই অঙ্কটা কেউ? অঙ্কটা কারোর হয়েছে? হুম? আমার হয়নি। বাকিদেরও হয়নি, বাকিরা পেরেছে আর বসে থাকবে, এত ভালো ছেলে মেয়ে কোথায় পেতাম। একটা হেমিস্ফিয়ার আছে, বুঝলি? এখানে যেটা বলেছে হেমিস্ফিয়ার রিম মানে হচ্ছে এই কিনারা, যেটা হেমিস্ফেরিক্যাল যে বাটিটা, এটা সলিড হেমিস্ফিয়ার। তার একটা কিনারায়, কিনারা বলতে সার্কুলার যে অংশটাকে, ওটাকে কিনারা বলবে, ঠিক আছে? সার্কুলার যে বেস, সেখানে একটা ছোট স্ট্রিং বাঁধা আছে, বুঝলি? এই স্ট্রিংটা বেঁধে, সেই স্ট্রিংটা না দেয়ালের একটা জায়গায় আটকে দেওয়া হয়েছে। স্ট্রিংটা বেঁধে দেয়ালের একটা জায়গায় আটকে দেওয়া হয় হেমিস্ফেরিক্যাল বাটিটা, বা হেমিস্ফেরিক্যাল যে শেপটা, যে অংশ যাই হোক না কেন। এবারে দেয়ালটা স্মুথ বলা আছে, সবই বলা আছে, কারণ কোনো ফ্রিকশন থাকবে না। তাহলে কি কার্ভ সারফেসটা ইয়েতে থাকবে, ওই দেয়ালের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে। একটা হেমিস্ফেরিয়ারের একটা অংশের সঙ্গে, ভাব একটা বাটির একটা বাটি, ভাব বাটি তো আর সলিড হয় না, বাটি তো হলো হয়, হলো হেমিস্ফিয়ার। ধরো ওই ধরনের বাটি বা কড়াই বা গামলা টাইপের, যেটা সলিড, তার একটা ওই কিনারায় ছোট স্ট্রিং বেঁধে আর একটা ওই দেয়ালের সঙ্গে তুই আটকে দিয়েছিস, দেয়ালের সঙ্গে তার পেরেক দিয়ে আটকে দিয়েছিস একটা তার দিয়ে বেঁধে, ঠিক আছে? সেই যদি বেঁধে দিস, তাহলে লক্ষ্য করে দেখে একটা অংশ হেমিস্ফেরিক্যাল বাটিটা বা হেমিস্ফেরিক্যাল যে গামলাটা যাই বলিস না কেন, তার একটা অংশ দেখবি দেয়ালে টাচ করে থাকবে। এবার টাচ করে থাকা অবস্থায় বলেছে দুটো জিনিস হয়েছে, থিটা অ্যান্ড ফাই, দুটো জিনিস বলেছে। থিটাটা হচ্ছে স্ট্রিংটা যে অ্যাঙ্গেল করেছে উইথ দ্য ভার্টিক্যাল, অ্যান্ড ফাইটা হচ্ছে ইয়েটা যে অ্যাঙ্গেল করেছে, বল হচ্ছে প্লেন বেসটা। মানে ব্যাপারটা দেখ, আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, অনেকটা এইরকম হবে। যেটা ভার্টিক্যালটা, এটা ওয়ালটা, দিস ভার্টিক্যাল ইজ ওয়াল। এখানে টাচ করেছে, এটা ভার্টিক্যাল ওয়াল এইরকম, আর এটা বেস। আর স্ট্রিংটা কেমন বলতো, বেস বরাবর এটা স্ট্রিংটা হচ্ছে, এটা এইখানে একটা স্ট্রিং বেঁধে না দেয়ালের সঙ্গে আটকে দিয়েছি। আর এটা বেস, বেসটা হচ্ছে একদম এটা সেম লাইন বরাবর। এই অ্যাঙ্গেলটা একটা বলা আছে থিটা, এন্ড দিস অ্যাঙ্গেল ইজ ফাই। আর কিছু না, বুঝেছিস তো? আমি ক্রস সেকশনটা এঁকেছি, আমি হচ্ছে টোটালটা আঁকিনি। এটা হেমিস্ফেরিক্যাল যে বাটিটা, সেটা হচ্ছে ওই কোনো একটা কিনারায়, বাটিটার বা হেমিস্ফেরিক্যাল অংশটা কিনারায় একটা তার বেঁধে দেয়ালের সঙ্গে আটকে দিয়েছি। আটকে দিলে এই তারটা, এবং তাহলে কি ভার্টিক্যালে একটা অংশ টাচ করে থাকবে, এইটা হচ্ছে সেন্টার দিয়ে যে লাইনটা গেছে, সমান দুই ভাগে ভাগ করে, ঠিক আছে? আর এইখানে যেটা টাচ করে আছে সেটা অন্য পয়েন্ট, সেটা আলাদা, এটা হরাইজন্টাল লাইন হবে। যেটা টাচ করে থাকবে সেটা কি হবে, এটা হরাইজন্টাল লাইন হবে। আর এইটা কি, এইটা হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে সেন্টার, দুই ভাগে যেটা ভাগ হয়েছে, বুঝেছিস? সমান দুই ভাগে ভাগ হয়েছে, এই অবস্থায় আছে।
আমি এইটা যেখানে টাচ করে আছে এটা সেন্টার, এইখান থেকে একটা হরাইজন্টাল লাইন হবে, এটা হরাইজন্টালি থাকবে, আর এইটা হচ্ছে হেমিস্ফিয়ার ঠিক সমান দুই ভাগে ভাগ। হ্যাঁ, মানে এটা হচ্ছে সিজি দিয়ে গেছে, এইখানে কোনো যদি সিজি থাকে সিজি দিয়ে যাবে, এখানে জি যদি সিজি হয় তাহলে এইখানে যদি জি যদি সিজি হয় তাহলে এই জি দিয়ে হচ্ছে এই ওয়েট ট্যাচ করবে, ওয়েট অফ দ্য হেমিস্ফিয়ার, জি হচ্ছে সিজি অফ দ্য হেমিস্ফিয়ার, সি বি দ্য সেন্টার, ঠিক আছে। এই পয়েন্ট হচ্ছে ও, এটা ভার্টিক্যাল ওয়াল আছে, পয়েন্টটা ও, এটা কোনো স্ট্রিং ফিং কিছু নয়, কিন্তু এই বেসটা যে অ্যাঙ্গেল করেছে, বেসটাতে এতদূর এক্সটেন্ড নাই, দেখ আমি এইটুকু দেখতে পাবো না, যে এই অংশটুকু যেটা দেখছি এটা কিন্তু দেখতে পাবো না। ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে স্ট্রিং দিয়ে বাঁধা আছে, স্ট্রিং দিয়ে এটার সঙ্গে বাঁধা আছে, এই পয়েন্টটা পি পয়েন্টে এটা কিছু দিয়ে আটকানো আছে, এটা হচ্ছে এ বি হচ্ছে বেস, এ পয়েন্ট থেকে পি পয়েন্ট আটকানো আছে, আর এ বি কে এক্সটেন্ড করলে ও পয়েন্টটা পাবো যেটা ভার্টিক্যাল ওয়ালকে ইন্টারসেক্ট হয়েছে, ও এ কোনো লেন্থ দেখতে পাবো না, ওটা এমনি বাঁধা আছে, বোঝা গেল। এই অ্যাঙ্গেলটা থিটা, জি দিয়ে তাহলে কি এই অবস্থায় যদি থাকে টোটাল সিস্টেমটা, তাহলে কি এখানে স্ট্রিং দিয়ে বাঁধা আছে, বাঁধা থাকার অবস্থা এটা এই অবস্থায় আছে, এবং হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা ওয়েট অ্যাক্ট করছে, তাছাড়া আর কিছু নেই। এখানে টোটাল সিস্টেমটার মধ্যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ওয়েট অ্যাক্ট করা ছাড়া আর কিছু নেই, ঠিক আছে স্যার। তাই যদি হয় তাহলে ভালো। এটা আমি এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এই যে কিনারাত পয়েন্ট থেকে এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, একই লাইন বরাবর হয়ে গেছিল বলে আমি সরালাম। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্ট, এ পয়েন্টটা, ঠিক আছে তো। আর এইখানটায় হচ্ছে সিজি আছে, জি হচ্ছে এই বরাবর, দুটো সেম লাইন বরাবর হয়ে গেছিল বলে আমি এটা বললাম। এই বরাবর ওয়েট ট্যাগ করছে ডব্লিউ, ডব্লিউ ইজ দ্য ওয়েট অফ দ্য এই হেমিস্ফিয়ার, এটা কি একই লাইন বরাবর হয়ে গেছিল, ওটা একই লাইন বরাবর থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে, ওই জন্য আমি একটু সরিয়ে দিলাম। হ্যাঁ, এই যে পয়েন্টে টাচ করে আছে দেয়ালটাকে সেটা ডি নাম দিলাম, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম ওয়ালের ওপর, সেটা একটা নাম দিলাম হচ্ছে আর, আর হচ্ছে এই নামগুলো ধর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এস, আর এইখান থেকে একটা এই আর দুটো নিয়ে দিলাম, দিস পয়েন্ট ইজ নাম দিলাম এন। এই অবস্থায় এতগুলো আর আর দরকার নেই আমার, এই অবস্থায় রয়েছে। ব্যাপারটা বুঝেছিস? কোশ্চেনটা বুঝেছিস? কোশ্চেনটা যেটা বলা আছে সাতের কোশ্চেনে, সলিড হেমিস্ফিয়ার ইজ সাপোর্টেড বাই এ স্ট্রিং fixed to a point on its rim and to a point on a smooth vertical wall, ঠিক আছে তো, with which the curved surface of the hemisphere is in contact. এটা কার্ভ সারফেসটা, একটা কিনারা থেকে একটা স্ট্রিং দিয়ে, এপি স্ট্রিং দিয়ে আটকানো আছে, দেন এই কার্ভ সারফেসটা একটা পয়েন্টে টাচ করেছে ওয়ালে, সেই পয়েন্ট হচ্ছে ডি, এটা যদি এই অবস্থায় থাকে। এবার কি বলেছি, থিটা এন্ড ফাই উইথ দ্য ইনক্লিনেশন অফ দ্য স্ট্রিং and the plane base of the hemisphere to the vertical, এই যে থিটা ইনক্লিনেশন অফ দ্য স্ট্রিং উইথ দ্য ভার্টিক্যাল, এটা যে প্লেন বেস তার ইনক্লিনেশন উইথ দ্য ভার্টিক্যাল, থিটা এন্ড ফাই, তাহলে এটা দেখাতে বলেছে। কোশ্চেনটা বুঝেছিস? তাহলে বুঝলে, হ্যাঁ স্যার বলছি থিটা আর ফাইটার একবার বলবেন ওই জায়গাটা। থিটাটা বলা আছে তো হচ্ছে স্ট্রিংটা, যে স্ট্রিং দিয়ে আটকানো ছিল দেয়ালের সঙ্গে, সেই স্ট্রিংটা ভার্টিক্যাল ওয়ালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে হুইচ ইজ থিটা, আর হচ্ছে প্লেন বেসটা যে অ্যাঙ্গেল করেছে উইথ দ্য ভার্টিক্যাল, ভার্টিক্যাল ওয়ালের সঙ্গে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে কোনটা থিটা হবে? এপি যদি স্ট্রিং হয় আর হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা যদি ওয়ালটা হয়, তাহলে ও থেকে যে ভার্টিক্যাল ও পি আর ডি যে লাইনটা, এটা যদি ভার্টিক্যাল ওয়ালটা হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস কোন অ্যাঙ্গেলটা থিটা হবে আর কোন অ্যাঙ্গেলটা ফাই হবে। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এইটুকুই বলা আছে, তাহলে দেখাতে বলেছে এই জিনিসটা হবে tan phi equal to 3/8 plus tan theta। তাহলে এখানে দেখ টোটাল যে সিস্টেমটা যেভাবেই থাকুক না কেন, টোটাল সিস্টেমে যেহেতু পি পয়েন্ট থেকে আটকানো রয়েছে স্ট্রিং দিয়ে, তাহলে পি পয়েন্ট ইজ আ ফিক্সড পয়েন্ট, যত সব ডিস্টেন্স তাহলে আমাকে মাপতে হবে, তাহলে পি পয়েন্ট থেকে মাপতে হবে, তাই না? যতটা দূরত্ব আমাকে মাপতে হবে এটা আমাকে পি পয়েন্ট থেকে মাপতে হবে। তাহলে কি এবার দেখ ওয়েট অ্যাক্ট করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, কোন পয়েন্ট থেকে? সিজি, সিজি মানে জি অফ কার, ওই হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের সিজি হচ্ছে জি, যদি সিজি দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড তোর হচ্ছে অ্যাক্ট করছে, তাই নাকি? তাহলে তোর দেখ কি লাগবে, তোর হচ্ছে পি পয়েন্ট ইজ দ্য ফিক্সড পয়েন্ট, কারণ পি পয়েন্টে আটকানো রয়েছে। তো
তোর হচ্ছে সামান্য যদি হেমিস্ফিয়ারটা নড়াস বাকি সব পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। ধর হেমিস্ফিয়ারটা সামান্য ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলি, ভার্চুয়ালি ডিসপ্লেস করার চেষ্টা করলি, তাহলে সব পয়েন্ট ডিসপ্লেসড হয়ে যাবে। পি পয়েন্টটা ডিসপ্লেসড হবে, এটা বুঝে দেখ। সব পয়েন্ট হেমিস্ফিয়ারকে সামান্য নড়ার চেষ্টা কর, ও প্লেন বেস বল, এ বি বল, ডি বল, সব তার পজিশন চেঞ্জ করবে এক্সেপ্ট দ্য পয়েন্ট পি। পি পয়েন্টটা যেহেতু ওখানে আটকানো রয়েছে, পি পয়েন্টটা ছাড়া বাকি সকল পি পয়েন্টটা ছাড়া বাকি সকল পয়েন্ট তার পজিশন চেঞ্জ করবে। করবে কিনা বল? যদি করে তাহলে যে আর ওয়েট অ্যাক্ট করবে জি পয়েন্ট দিয়ে, তাহলে পি থেকে জি এর যে দূরত্ব সেটা কত দূরত্বে ওয়েট অ্যাক্ট করছে সেটাই তো ডিসটেন্সটা মাপতে হবে। তাহলে পি পয়েন্ট থেকে পি পয়েন্টের সাপেক্ষে আমি ভার্চুয়াল ওয়ার্ক ডানটা বার করব। তাহলে পি থেকে জি পয়েন্টের যে দূরত্ব ভার্টিক্যালি জি দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে জি পয়েন্ট দিয়ে কি করছে, আমি ডব্লিউটা যদি ওয়েট ধরে নিই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে জি পয়েন্ট দিয়ে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এই পি থেকে জি এর যে দূরত্ব সেটা অ্যাকচুয়ালি দেখা, আমি বলছি পি থেকে ভার্টিক্যাল যে ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স অফ জি, এরকমই লিখবি, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অফ জি ফ্রম পি, মানে জি এর ভার্টিক্যাল ডিস্টেন্স ফ্রম পি থেকে, দা এইটাই বার করতে, দা ভার্টিক্যাল distance of G from P, P পয়েন্ট থেকে যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটা কত হবে, PR প্লাস RD প্লাস হচ্ছে NG, PR প্লাস RD প্লাস NG। আবার RD মানে কিন্তু AS, তাহলে PR প্লাস AS প্লাস NG, এইটাই হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স হয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখ, আমি ধরে নিচ্ছি এই যে স্ট্রিং এর লেন্থ এপি, এপি যে স্ট্রিং এর লেন্থ আছে এল, স্ট্রিং এর লেন্থ আমি ধরে নিচ্ছি এল, আর ধরে নিচ্ছি এইটা, এই যে এইটা বল, এই রেডিয়াস এসি হচ্ছে এ, এসি যদি এ হয় তাহলে সবই এ হবে, এই সিডি বল, মানে যে কোনো রেডিয়াসটা তোর হচ্ছে এ ধরে নিলাম, তাই তো। এসি হচ্ছে রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার, আর কিছু ধরার দরকার নেই, রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার আর লেন্থ অফ দ্য স্ট্রিং ধরলে তো হয়ে যাবে। এইবার দেখ এখান থেকে আর এটা এল ধরেছি এইটা, তাহলে এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে পি আরটা কত, দেখ পি আরটা হয়ে যাবে এল কস থিটা। আমার দরকার পি আর এএস আর এনজি দরকার, পি আর সমান হচ্ছে তো এল কস থিটা। আচ্ছা আবার দেখ, এই অ্যাঙ্গেলটা ফাই, মানে দিস ইজ দ্য অ্যাঙ্গেল উইথ দিস, তাহলে এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই অ্যাঙ্গেলটাও ফাই, তাই না? দিস ইজ দ্য ভার্টিক্যাল, এটা বেস, এখানে ভার্টিক্যাল, দিস ইজ বেস, তাহলে এই অ্যাঙ্গেলটা ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই হলে এটা আবার এ, তাহলে এটা কত হবে, এএস টা পাবে হচ্ছে এ কস ফাই। আর একটা লাগবে হচ্ছে এনজি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমাকে কত বল, এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল হচ্ছে এনসিজি, মানে এই ছোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা এনসিজি, এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল এনসিজি এই অ্যাঙ্গেলটা কত? ক্লাস 9 এর কোশ্চেন জিজ্ঞেস করি, অ্যাঙ্গেল এনসিজির মান বল। অ্যাঙ্গেল এনসিজির মান কত? কেউ কি বলতে পারবি না পারবি না, না শুনছিস না? এই অ্যাঙ্গেলটা ফাই আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা থিটা আছে, দিস অ্যাঙ্গেল থিটা, দিস অ্যাঙ্গেল ফাই, এই অ্যাঙ্গেলটা কত, এই ছোট অ্যাঙ্গেলটা, এখানে যে ছোট অ্যাঙ্গেলটা করেছে, এই যে ছোট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এই কোণটা 90 ডিগ্রি, আবার হচ্ছে এইটা বেস, এটা রেডিয়াস, সমান বিভাগে ভাগ করেছে, জি দিয়ে গেছে, তাহলে কোন অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত, এনসিজি, এনসিজি অ্যাঙ্গেল কত, ফাই। এটা ফাই হবে। এটা ক্লাস 9 এর কোশ্চেন, এতক্ষণ লাগলো বলে।
দিস অ্যাঙ্গেল ইজ ফাই, এই অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে আমার দরকার এনজি দরকার, ওই এনজি বাই হচ্ছে জিসি, দিস অ্যাকচুয়ালি কস ফাই, বলেছে এনজি ইকুয়াল টু জিসি কস ফাই, ঠিক আছে? তো এনজি ইকুয়াল টু জিসি কস ফাই। আচ্ছা তাহলে হচ্ছে আমার এনজি, তাহলে দেখ সব পেয়ে গেছে, এই জিসি লাগবে, জিসির মান কত রে? জিসি মানে হচ্ছে জি হচ্ছে সিজি, সিজি তাহলে কি সিজি অফ দ্য হেমিস্ফিয়ার, জি ইজ দা, তাহলে হচ্ছে জিসি মানে হচ্ছে ডিস্টেন্স অফ সিজি ফ্রম দ্য সেন্টার অফ দ্য হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার এটা সলিড হেমিস্ফিয়ার আছে, একটা সলিড হেমিস্ফিয়ার আছে যার রেডিয়াস এ আছে, হেমিস্ফিয়ার আছে যার রেডিয়াস এ আছে, এই রেডিয়াসের এই সেন্টার থেকে কত দূরে সিজি থাকে, জিটা টোটালটা যদি এ হয় তাহলে এই দূরত্বটা কত, সিজির দূরত্ব কত, সিজি ডিস্টেন্স অফ, হ্যাঁ কত, হাফ অফ এ, হাফ অফ এ, সলিড হেমিস্ফিয়ারে সিজির দূরত্ব হাফ এ হয়, হলো হেমিস্ফিয়ারে সিজির দূরত্ব হাফ এ হয়, সলিড হেমিস্ফিয়ারে সিজির দূরত্ব কত হয়, 3a/8, সিজি করিসনি কোনোদিন? হলো হেমিস্ফিয়ার পুরোটা ফাঁপা হয়, হেমিস্ফিয়ারটা যদি ফাঁপা হয় তখন হাফ এ হয়, রেডিয়াসের মিডিলে থাকে, কিন্তু সিজি যদি সলিড হয় 3a/8 দূরত্ব থাকে। তাহলে তো আমি তো এত কাছে সিজি আঁকলাম কেন, 3a/8 হয় বলে, আমি তো হাফ এ হলে মিডিলে আঁকতাম, আমি এত কাছে আঁকলাম কেন, সি এর কাছে আঁকলাম কেন, আমি তো ছবিটা তো বুঝেছিস তো, 3a/8 দূরত্ব হবে, সিজির দূরত্ব 3a/8 হয়, তাই যদি হয় তাহলে এনজি তুই পেয়ে যাবি 3a/8 cos phi, তাই যদি হয়ে যায় তাহলে টোটাল ডিস্টেন্স, এই ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা, সেটা আমি পেয়ে যাব কত, পিআর মানে এল cos থিটা প্লাস এ cos phi প্লাস 3a/8 cos phi, এইটা হয়ে যাবে ভার্টিক্যাল ডিস্টেন্স, কোথা থেকে, ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্য সিজি বা অফ দ্য ওয়েট ডব্লিউ ফ্রম দ্য পয়েন্ট পি, বোঝা গেল, ভার্টিক্যাল ওয়েট এটা পেয়ে, বুঝেছিস? এই বোঝা গেছে? হ্যাঁ, তাহলে দেখ এখানে দুটো জিনিস আছে, থিটা এন্ড ফাই, দুটো অ্যাঙ্গেলের সাপেক্ষে টোটাল ডিস্টেন্সটা এসছে। তাহলে যখন ভার্চুয়াল ইকুয়েশন অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক করবো তখন আমার কি আসবে, এই ডব্লিউ টোটাল ওয়েট অফ দ্য সিজি ইন্টু ডেল্টা অফ দিস ডিস্টেন্স এল কস থিটা প্লাস এ কস ফাই প্লাস 3a/8 cos phi, দিস অ্যাকচুয়ালি জিরো, আর তো কিছু নেই, ডিস্টেন্স মেপেছি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েট অ্যাক্ট করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এটা পজিটিভই হবে, ঠিক আছে, ডব্লিউটা পজিটিভ হবে, ডব্লিউ ইন্টু ডেল্টা অফ দি ডিস্টেন্স ইকুয়াল টু 0, তাহলে এটা অ্যাকচুয়ালি ডব্লিউটা কেটে যাবে, তাহলে ডেল্টা অফ দিস ইকুয়াল টু 0, ডেল্টা অফ দিস মানে এল মাইনাস এল, দেখ এটা সাইন থিটা ডেল্টা থিটা মাইনাস এ সাইন ফাই ডেল্টা ফাই প্লাস 3a/8 হচ্ছে সাইন ফাই, এটা কোনটা বার করলাম রে, এটা একটু গন্ডগোল হয়ে গেল না, এটা হচ্ছে সাইন ফাই হবে, এনজি এনজি এটা যদি ফাই হয়, এনজি মানে হচ্ছে তো এনজি বাই জিসি, এনজি বাই জিসি, লম্ব বাই অতিভুজ হচ্ছে, এটা সাইন ফাই হবে, এটা সাইন ফাই হবে, সাইন ফাই হবে না, 3a/8 সাইন ফাই হবে না, হ্যাঁ তাহলে এটা সাইন ফাই হবে, সাইন ফাই হলে এটা হচ্ছে এটা কস ফাই হবে, এটা কস ফাই ডেল্টা ফাই, দিস ইজ 0, তাহলে অর দিস ইমপ্লাইজ যদি আমি করি মাইনাস এল সাইন থিটা ডেল্টা থিটা ইকুয়াল টু ওই পাশে নিয়ে গেলে এ সাইন ফাই প্লাস 3a/8 মাইনাস মাইনাস 3a/8
cos phi পুরোটা ইন্টু ডেল্টা ফাই। আমার ডেল্টা থিটা ডেল্টা ফাই রয়ে গেল। এখানে দুটো অ্যাঙ্গেল আছে, বেশিরভাগ অঙ্ক করতে গিয়ে তোরা মনে হয় সবসময় একটা অ্যাঙ্গেলই পাবি, তখন ওই ডেল থিটাটা কেটে দেয় বোথ সাইড থেকে, এখানে কাটেনি। এখানে লক্ষ্য করে দেখ থিটা অ্যান্ড ফাইয়ের মধ্যে একটা রিলেশন পাবো। থিটা অ্যান্ড ফাইয়ের মধ্যে থেকে আমরা রিলেশন কিভাবে পাচ্ছি দেখ। দেখ আমি এটা লিখতে পারি, এইখান থেকে দেখ আমি লিখতে পারি এই ডিসি বা সিডি যাই বলে এখানে সিডি, সিডি মানে হচ্ছে এ, সিডি মানে এ, রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার। তাহলে সিডির মান আবার লেখা যায়, তার মানে এ ইকুয়াল টু লেখা যায় সিডি মানে হচ্ছে এই ডিএস প্লাস হচ্ছে এসসি। আচ্ছা এটাকে লেখা যায় ডিএস মানে আবার লেখা যায় এটা ডিএস, দিস ইজ ডিএস মানে হচ্ছে এ আর, এ আর প্লাস এসসি থাকে। আচ্ছা এ আর মানে এটা যদি থিটা এটা যদি এল হয়, থিটা এটা যদি এল হয়, তাহলে এ আর সমান দেখ এল সাইন থিটা, এল সাইন থিটা। আর হচ্ছে এসসি, এসসি মানে এটা যদি ফাই হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হবে হচ্ছে প্লাস এ, এ সাইন ফাই, দিস ইজ এ। তাহলে এ সমান পালি, তাহলে তোর এই একটা রিলেশন থাকলো, মাইনাস এল সাইন থিটা আমি ওই পিঠে লিখছি। যে রিলেশনটা তোর পড়ে থাকলো সেটা হচ্ছে একটা হচ্ছে মাইনাস এল সাইন থিটা ডেল্টা থিটা ইকুয়াল টু এ যদি কমন নিস সাইন ফাই মাইনাস 3/8 কস ফাই পুরোটা ইন্টু ডেল্টা ফাই, এই রিলেশন আছে। আর এখান থেকে পেলি এ ইকুয়াল টু, এই যে এ ইকুয়াল টু পেলি এল সাইন থিটা প্লাস এ সাইন ফাই, এল সাইন থিটা প্লাস হচ্ছে এ সাইন ফাই, ডেরিভেটিভ করে দে। জিরো ইকুয়াল টু এল কস থিটা ডেল্টা থিটা প্লাস এ সাইন কস ফাই ডেল্টা ফাই, এটা তাহলে তুই এখান থেকে এই ডেল্টা ফাই এর মান বার করে দে। এটা যদি ডেল্টা ফাই তুই বার করিস তাহলে ডেল্টা ফাই ইকুয়াল টু মাইনাস এল বাই এ কস থিটা বাই কস ফাই ডেল্টা থিটা। ডেল্টা ফাই এর মান দেখ, ডেল্টা ফাই এর মান তুই করিস মাইনাস এল বাই এ কস থিটা বাই কস ফাই ডেল্টা থিটা। এই ডেল্টা থিটা ফাই এর মান এখানে বসিয়ে দে। This actually minus L sin theta delta theta equal to A into sin phi minus 3/8 cos phi, ঠিক আছে তো, ইন্টু ডেল্টা ফাই মানে এটা মাইনাস আসবে, তাহলে মাইনাস নিয়ে নিলাম এল বাই এ কস থিটা বাই কস ফাই ডেল্টা থিটা। এ কেটে গেল, ডেল্টা ফাই কেটে গেল, মাইনাসটাও কেটে গেল, তাহলে দেখ এটা এল ও কেটে যাবে, এই বোথ সাইড এল এ ডেল্টা থিটা সব বাদ চলে গেল, তাহলে এটা দেখ মাইনাসটাও কেটে গেল, তাহলে এটা সাইন থিটা অ্যাকচুয়ালি পাবি সাইন ফাই মাইনাস 3/8 কস ফাই পুরোটা ইন্টু কস থিটা বাই কস ফাই। এই কস থিটা দিয়ে ভাগ করে দে এখানে, তাহলে এই পাশটা হবে ট্যান থিটা, আর এখানে কস ফাই দিয়ে ভাগ করে দে, এটা ট্যান ফাই প্লাস কস ফাই দিয়ে ভাগ করে মাইনাস 3/8। So this implies tan phi equal to 3/8 plus 10. পেয়েছিস প্রুফ? বুঝেছিস ব্যাপারটা? এই প্রুফটা যথেষ্ট ভালো প্রুফ, পরীক্ষায় আসে। হ্যাঁ, ক্যালকুলেশনে খুব বেশি জটিলতা কিন্তু নেই। এখানে যে কাজটা করা হলো সাধারণত বেশিরভাগ সময় এই যে রিলেশনটা যেটা দেখছিস খুব অটোমেটিক্যালি এই ধরনের রিলেশন না এসে বেশিরভাগ অঙ্কে একটা অ্যাঙ্গেল দিয়ে রিলেশন আছে, অনেক অঙ্কে ডবল অ্যাঙ্গেলের রিলেশন, ডবল অ্যাঙ্গেলের রিলেশন হলে দ্বিতীয় আর একটা রিলেশন বার করতে হবে, দেন অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটা রিলেশন বার করতে হবে, তাহলে তুই হচ্ছে অঙ্কটা পেয়ে যাবি। এই এই প্রুফটা তোর হয়ে গেল। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এটা করবি।
দুইয়ের অঙ্কটা করেছিস? রেক্টাঙ্গুলার বোর্ড দিয়ে যে অঙ্কটা, দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটাও ভালো। A rectangular board whose sides are small a, small b is supported with its plane vertical on two smooth pegs in a same horizontal line at a distance c. Prove that the angle theta made by the side A with the vertical when is equilibrium is given by the equation this. Really? A সাইডটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করবে, যে থিটাটা পাওয়া যাবে ওই যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। দেয়ালে দুটো পেরেক পোতা আছে, ঠিক আছে? তো ধর ফর এক্সাম্পল একই হরাইজন্টাল লাইন বরাবর, অঙ্কটা যদি বুঝতে হয়, দুইয়ের অঙ্কটা এক্সারসাইজ, সেম এক্সারসাইজে দুইয়ের অঙ্কটা এখানে ধর এইখান থেকে একটা এই দেয়াল, এই দেয়ালে দুটো পেরেক পুঁতি, হ্যাঁ, একটা সি ডিস্টেন্স, পেরেক দুটোর মধ্যে দূরত্ব সি, ডিস্টেন্স হচ্ছে সি। এবার একটা রেক্ট্যাঙ্গুলার বোর্ড, এটা ধর হচ্ছে তোরা যে বোর্ড ইউজ করিস বা খাতা বা বোর্ড বল, বুঝলো, লেখার জন্য যে বোর্ড ইউজ করিস ওটা রেক্ট্যাঙ্গুলার শেপ বা একটা খাতার শেপও রেক্ট্যাঙ্গুলার শেপ। ওই একটা কর্নার না এইখান দিয়ে ঢুকিয়ে দিয়েছিস, এই একটা কর্নার, এটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এই কর্নারটা যদি ঢুকিয়ে দিই তাহলে ব্যাপারটা এইখানে এইরকম ভাবে থাকবে, ব্যাপারটা বুঝলি তো? এখানে এরকম ভাবে থাকবে, এই পেরেক দুটোকে সাপোর্ট নিয়ে এখানে থাকবে, দেয়ালে পেরেক পোতা রয়েছে, ওই অবস্থায় ওকে রেখে দিয়েছিস, বুঝেছিস? তাহলে এবার হচ্ছে এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে যখন থাকবে তখন যেটা বলছে এই বরাবর যে ভার্টিক্যাল লাইনটা, এই বরাবর যে ভার্টিক্যাল লাইনটা থাকবে, এই ভার্টিক্যাল লাইনটার সঙ্গে এই কোন একটা সাইড এ যদি থিটা অ্যাঙ্গেল করে, থিটা ধর এটা এই সাইডে ধরবে এ, এই সাইডে ধরবে বি, স্মল এ আর স্মল বি, রেক্ট্যাঙ্গুলার তো বলা আছে, রেক্ট্যাঙ্গেল বলা আছে। আর এই যে পেরেক দুটো যে পোতা ছিল হরাইজন্টাল লাইন বরাবর, তার যে দূরত্ব এটা হচ্ছে পিকিউ, যদি পেরেক হয় এই পেরেক দুটোর কথা, এই দূরত্ব হচ্ছে স্মল সি, বুঝেছিস? আর ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন ওই একটা সাইড এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, এই অবস্থায় ব্যাপারটা রয়েছে। তাই যদি থাকে তাহলে কি বলেছে, তাহলে দেখাতে বলেছে যে হচ্ছে থিটা ইজ গিভেন বাই দিস ইকুয়েশন, বুঝেছিস? রেক্ট্যাঙ্গুলার বোর্ড আছে যার সাইড গুলোর দৈর্ঘ্য একটা স্মল এ একটা স্মল বি, সাপোর্টেড উইথ এ টু ভার্টিক্যাল, supported with its vertical on two smooth pegs with its plane vertical, মানে প্লেনটা ভার্টিক্যাল রেখে একটা স্মুথ দুটো পেগ মানে গজাল টাইপের পেরেক পোতা রয়েছে তার দেয়ালে, এই অবস্থায় সে সাপোর্টেড অবস্থায় রয়েছে, পেরেক দুটোর মধ্যে দূরত্ব বা গজাল দুটোর মধ্যে দূরত্ব সেটাকে সি, দেন প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল ওইটাই বলে, যেটা বললাম সেটা। অঙ্কটা বুঝেছিস? করেছিস কেউ? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ, এইটা সেম টাইপের অঙ্ক আর একটা ট্রায়াঙ্গেল দিয়ে আছে, উদাহরণে মনে হয় ট্রায়াঙ্গেলের অঙ্কটা আছে না একটা, এই ধরনের অঙ্ক একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা মনে হয় এই ধরনের, বা এইটা হোক বা উদাহরণ হোক বা কোনো জায়গায় একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা ওই দুটো পেরেকের মধ্যে এরকম ভাবে আছে, একটা অঙ্ক আছে, আমি জানি না কোথায় আছে। এটা যেরকম রেক্ট্যাঙ্গুলার বোর্ড করছি, ওটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, তোর হয়েছে খুব ভালো কথা, অনেকেরই হয়নি, অনেকের না কয়েকজনেরও হয়নি, হয়েছে এই যতজন আছিস তার মধ্যে দুজনের হলে খুব ভালো, সেটাও হয়েছে কিনা কঠিন কাজ বলা, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তাকে এরকম বলেছে, তাহলে আমি কোথাও রেক্ট্যাঙ্গুলার বোর্ডটা আছে নিজের সুবিধা মতো, বলো। রেক্ট্যাঙ্গেল মানে এগুলো পারপেন্ডিকুলার হবে, তাই তো? এই রেক্ট্যাঙ্গুলার বোর্ডটা আমি
ঠিক আছে, একটা হরাইজন্টাল এইখানে একটা এখানে একটা দুটো পেরেক, এখানে পি এটা কি, ডায়াগোনালটা টান। এই ডায়াগোনাল দিয়ে না ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এর অ্যাকচুয়ালি ওয়েট অ্যাক্ট করবে। ঠিক আছে, এই ডায়াগোনাল দিয়ে, ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্ট যদি হয়, এই ডায়াগোনাল দিয়ে এটা হচ্ছে জি, জি পয়েন্ট দিয়ে ওয়েট অ্যাক্ট করবে, ওয়েট ডব্লিউ, ডব্লিউ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার বোর্ড অ্যাক্ট করবে। আর এইখান দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টান, এই যে এই বরাবর আমি ও ও পয়েন্টে নিলাম, ঠিক আছে, ও পয়েন্টে নিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি, ও বি সি ডি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এইটা দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, একটা ভার্টিক্যাল লাইন, যেটা ওয়াই অ্যাক্সিস ধরলাম, এটা এক্স অ্যাক্সিস ধরলাম, ঠিক আছে। এটা ভার্টিক্যাল লাইন, এটা এটা হরাইজন্টাল লাইন, ও এক্স হরাইজন্টাল লাইন, ও ওয়াই ভার্টিক্যাল লাইন, এই অ্যাঙ্গেলটা তো থিটা বলা আছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, হয়ে আছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। আমার তাহলে দেখ, আমার পি কিউ যেটা, পি কিউ হচ্ছে ফিক্সড, কারণ পি কিউ হচ্ছে দুটো পি পয়েন্টে একটা পেরেক আর কিউ পয়েন্টে একটা পেরেক দেয়ালে আটকানো আছে, বুঝে গেল, এটা গজাল বলে, দুটো আটকানো ছিল, তাহলে পি কিউ লাইন ইজ ফিক্সড। এবার দেখ এই রেক্ট্যাঙ্গুলার বোর্ডটা সামান্য ওই পেরেকের ওপর বেস করে আছে, তো পেরেককে সাপোর্ট করে আছে, তো সামান্য নড়াচড়া করলে সব পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, বাট পি কিউ চেঞ্জ হবে না, কারণ সামান্য একটি ঘুরিয়ে ও পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, বি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, সামান্য নিচে এদিকে ঘুরে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যেদিকেই ঘোরাস না কেন, পি পয়েন্ট ও পি কিউ পয়েন্ট ছাড়া বাকি সব চেঞ্জ হবে। হ্যাঁ, এই ব্যাপারটা, এই পয়েন্টের একটা নাম দিলাম, দিস ইজ এম, পি কিউ হরাইজন্টাল, ও ওয়াই ভার্টিক্যাল, এইখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানলাম, দিস ইজ এল নাম দিলাম। অ্যাকচুয়ালি পি কিউ থেকে যে দূরত্ব জি, মানে জি এর ভার্টিক্যাল ডিসটেন্স, জি পয়েন্টে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড টোটাল ওয়েট অ্যাক্ট করবে পয়েন্ট দিয়ে, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি পি কিউ যে লাইন, দিস ইজ এ ফিক্সড লাইন, ফিক্সড লাইন, এই পি কিউ লাইন থেকে যে ভার্টিক্যাল যে দূরত্ব, এটা যাবে এম এল, এই এম এলটাই বার করতে হবে, বুঝলি তো, এম এলটা বার করতে হবে, এম এলটা বেরিয়ে গেলে তোর হচ্ছে ওই ডব্লিউ ইন্টু ডেল্টা এম এল, এটা করলেই হয়ে যাবে, তোর এম এলটা বার করতে হবে। এম এলটা আবার লক্ষ্য করে দেখবি, এম এল এর মানটা হচ্ছে ও এল মাইনাস ও এম, ও এম সরি, ও এল মাইনাস ও এম, তো ও এল আর ও এম বার করলে তোর এখন ও এল আর ও এম বার করা কাজ, ঠিক আছে। এটা যেই বেরিয়ে যাবে তখন আমরা করবো মাইনাস ডব্লিউ ইন্টু ডেল্টা অফ এম এল, কারণ মাইনাস কেন হলো, ডব্লিউ হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর ডিসটেন্স হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক এটা হবে, তার মানে আলটিমেটলি এটা কিছু ডব্লিউটা তাহলে ডেল্টা অফ এমএল, ডেল্টা অফ এমএল দিল, তাহলে এমএলটা বার করলেই তোর অঙ্ক হয়ে যাবে, এমএল মানে ওয়েল মাইনাস ওয়েল। এই টোটাল অঙ্কগুলো করতে গিয়ে তোরা হয়তো লক্ষ্য করেছিস আমার যে কাজটা করতে হচ্ছে কিছু দূরত্ব বার করতে হচ্ছে বা কিছু লেন্থ বার করতে, এই যে দূরত্ব বা লেন্থ বার করার যে ক্যালকুলেশন, টোটাল ক্যালকুলেশনে ক্লাস 9-10 এর অঙ্ক, ঠিক আছে। তো আমি যদি জানি কোথায় দিয়ে কোন ওয়েট অ্যাক্ট করছে ঠিকঠাক, মানে ফোর্স, ওয়েট বলতে এখানে ফোর্স গুলো কোথায় দিয়ে, আর যদি কোনো রড বা স্ট্রিং থাকে, এই অঙ্কগুলি কোনো রড স্ট্রিং কিছু নেই, ঠিক আছে। তো তাহলে এই অঙ্কটাই যে জাস্ট একটা পেরেকের মধ্যে দুটো জিনিস, দুটো পেরেক একটা নির্দিষ্ট দূরত্ব হরাইজন্টাল ডিসটেন্স সি বলা আছে, সি দিয়ে আটকানো রয়েছে, সি দিয়ে টোটাল সিস্টেমটাকে আটকানো রয়েছে। তোর আগের অঙ্কটাই মনে হতে পারে যে স্ট্রিংটা আছে, ঠিক আছে। তো আগের অঙ্কটা স্ট্রিংটা ছিল শুধুমাত্র ওইটাকে ওই অবস্থায় ঝুলিয়ে রাখার জন্য, এরকম নয় ওই স্ট্রিংটা না থাকলে ওর শেপটা ডিসব্যালেন্স হয়ে যাবে, কারণ ওটা একটা সলিড হেমিস্ফিয়ার ছিল। বা এটাও দেখ একটা রেক্ট্যাঙ্গুলার বোর্ড, এরকম নয় যে চারটে রড মিলে রেক্ট্যাঙ্গুলার বোর্ড ফর্ম করেছে, মানে যে ওবি বিসি সিডি এন্ড এডি এই চারটে রড মিলে রেক্ট্যাঙ্গুলার বোর্ড ডিও, এই রড মিলে রেক্ট্যাঙ্গুলার বোর্ড ফর্ম করেছে, সাথে ওই জয়েন্ট গুলো ও বি সি ডি এই জয়েন্ট গুলো ফ্লেক্সিবল, এটা নয়, এটা হচ্ছে সলিড রেক্ট্যাঙ্গুলার বোর্ড।
তার জন্য এটাকে ফিক্স রাখার জন্য রেক্ট্যাঙ্গুলার শেপটা রেক্ট্যাঙ্গুলার রাখার জন্য কোনো সাপোর্টের দরকার হচ্ছে না। অন্য অঙ্ক করেছি দেখবে হচ্ছে ওই 4টে রড বা 5টা রড মিলে বা 6টা রড মিলে সে রাম্বস হোক বা পেন্টাগন হোক বা হেক্সাগন হোক, সেই পজিশনটাকে ফিক্স রাখার জন্য নির্দিষ্ট রাখার জন্য ওই শেপটাকে আমার কোনো স্ট্রিং বা রড ইউজ করতে হচ্ছে। এখানে কিন্তু যেহেতু বোর্ডটাই রেক্ট্যাঙ্গুলার বা আগেরটা যেহেতু হেমিস্ফিয়ারটাই সলিড, তাহলে কিন্তু ওকে তো ওই হেমিস্ফিয়ারিক্যাল শেপটা হেমিস্ফিয়ারিক্যালি রাখার জন্য অন্য কোনো সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। এখানে তাই রেক্ট্যাঙ্গুলার বোর্ডের শেপ ধরে রাখার জন্য অন্য কোনো সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। বুঝেছিস তো? তার জন্য এখানে বাকি রড বা স্ট্রিং এর কোনো ইয়ে আসছে না, জাস্ট ফোর্স ইন্টু ডিস্টেন্সটা মাপলেই তোর হয়ে যাবে। ফোর্স ইন্টু ডেল্টা অফ ডিস্টেন্স করলে ভার্চুয়াল ওয়ার্কটা হয়ে যাবে। এবার এখানে দেখ, এখানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স যেটা মাপছি ভার্টিক্যালি আপওয়ার্ড ml, আর ফোর্স অ্যাক্ট করছে ডব্লিউ অ্যাক্ট করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার জন্য মাইনাস ডব্লিউ ইন্টু ডেল্টা অফ ml, অপোজিট ডিরেকশন, দিস ইজ 0, আলটিমেটলি ডেল্টা ml 0। ডেল্টা ml মানে আছে ml মানে ওএল মাইনাস ওএম। এখন ওএল আর ওএম বার কর, ওএল আর ওএমটা তোকে বার করলে অঙ্ক পেয়ে যাবে। তাহলে ওএল আর ওএম বার করতে গেলে কি করতে হবে দেখ, তুই ধরে নে হচ্ছে এইগুলো সব ধরে নিলাম, যেগুলো এ বি কোনটা তো বলা আছে, ওই ও বি সমান হচ্ছে সিডি, দিস ইজ অ্যাকচুয়ালি এ, আর বাকিটা হচ্ছে ও ডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে বি। এই বড় বাহু দুটো বি ধরেছি, ছোট বাহু দুটো এ ধরেছি। তাহলে যে হচ্ছে আমার যে হচ্ছে তোর হচ্ছে এই যে ডায়াগোনাল হচ্ছে ওসি, ওসির মান কত পাবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওসি যদি হয় তাহলে ওজির মান কত পাবো রে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, ওজির মান পাবো। ওজির মান, ওজি হচ্ছে ওসির অর্ধেক, ওসির দৈর্ঘ্য হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার, ঠিক আছে? তাহলে ওজির দৈর্ঘ্যটা তুই পেয়ে যাবি, ঠিক আছে? ওজির দৈর্ঘ্য পেলে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। জি দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে তোর হচ্ছে ওয়েট ডব্লিউ, দেওয়ার পর আমাকে ডব্লিউ ওয়েটটা তোর মাপতে হবে। আমি ধরে নিচ্ছি এই ইয়েটা মানে বল হচ্ছে ওই ওসি যে হচ্ছে আমার হচ্ছে ডায়াগোনাল, ওসি যে ডায়াগোনালটা, তো ওসি ডায়াগোনালটা ওবির সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে। ওসি ডায়াগোনালটা ওবির সঙ্গে, তার মানে কোন অ্যাঙ্গেলটা ফাই ধরলাম আমি এখানে ছবির মধ্যে আর প্লট করছি না, আমি বলছি হচ্ছে ওই সি ও বি এই অ্যাঙ্গেলটা বা বি ও সি যাই বল না কেন, এটা হচ্ছে ফাই, মানে এই অ্যাঙ্গেলটা সি ও বি মানে এই টোটাল অ্যাঙ্গেলটা ফাই। বোঝা গেল কি ধরলাম? টোটাল অ্যাঙ্গেলটা ফাই, সিওবি অ্যাঙ্গেলটা ফাই, তার মধ্যে এই অ্যাঙ্গেলটা বা থিটা আছে, সিওবি বা হচ্ছে জিওবি যাই বল না কেন এই অ্যাঙ্গেলটা ফাই। তাই যদি হয়, এটা যদি ফাই হয়, তাহলে লক্ষ্য করে দেখ এই বাহুটা এ বাহু, এই বাহুটা বি বাহু, আর এই অ্যাঙ্গেলটা ফাই, এই ডায়াগোনালটা এই টোটাল এই অংশটুকু এই টোটাল অ্যাঙ্গেলটা ফাই করেছে। তাহলে ওসি ডায়াগোনালটা তোর হচ্ছে ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে কার সঙ্গে, ওবির সঙ্গে। তাহলে ওবি আর হচ্ছে বিসির মান জানি, তাহলে বিসি বাই ওবি ইকুয়াল টু ট্যান ফাই, তাহলে tan phi তুই পেয়ে যাবি হচ্ছে BC মানে B by A. And if we consider the diagonal OC makes angle phi with the line বা with the side OB, then আমি পেয়ে যাব tan phi equal to B by A. আচ্ছা এটা যদি ফাই অ্যাঙ্গেল হয় আর এই অ্যাঙ্গেলটা তো থিটা ধরেইছি, ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, অ্যাঙ্গেল হচ্ছে GOL, এইটা GOL, দিস ইজ হচ্ছে তুই পেয়ে যাবি হচ্ছে ফাই মাইনাস থিটা। বুঝেছিস কিনা বল? GOL তুই কি পাবি? ফাই মাইনাস থিটা পাবি তো নাকি? হ্যাঁ স্যার। GOL যদি ফাই মাইনাস থিটা পাস এই টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে এই ট্রায়াঙ্গেল এখন চলে আয়, এই যে জি মানে OLG এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল OLG, এটা এল কোনটা 90 ডিগ্রি, কারণ এটা হরাইজন্টাল এটা ভার্টিক্যাল, তাহলে এই অ্যাঙ্গেলটা ফাই, আমার OL বাই OG এটা পাবি দেখ হচ্ছে cos অফ হচ্ছে এই ফাই মাইনাস থিটা, পাবি কিনা বল? OL বাই OG
ইকুয়াল টু cos অফ ফাই মাইনাস থিটা পাবো? আমার দরকার ওএল আর ওএম দরকার। ঠিক লিখেছি? হ্যাঁ, ওএল এর মান দরকার, ওজির মান আমি জানি, ওজির মান কত, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2, আর ওই অ্যাঙ্গেলটা দেখ ফাই মাইনাস থিটা, আর ও এল জির এল কোণটা সমকোণ, তাহলে হচ্ছে 90 ডিগ্রি, দেয়ারফর দিস ইজ এ পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, ও এল জিটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, তাহলে সেখান থেকে ও এল বাই ও জি আমি পাবো কস অফ ওই অ্যাঙ্গেলটা, কস অফ জি ও এল অ্যাঙ্গেলটা, জি ও এল মানে হচ্ছে ফাই মাইনাস থিটা। তাহলে তাই যদি হয়ে যায়, তাহলে তুই দেখ এখান থেকে ওএলটা পেয়ে গেলি প্রথমে, ওএল মানে ওজি, ওজি মানে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2, এটা হচ্ছে cos অফ ফাই মাইনাস থিটা মানে cos ফাই cos থিটা মাইনাস অফ সাইন ফাই, সরি cos ফাই cos থিটা মাইনাস প্লাস অফ সাইন ফাই সাইন থিটা, এটা পাবি। এবার দেখ তার মধ্যে tan ফাই সমান তুই জানিস tan অফ ফাই দিস ইজ ইকুয়াল টু বি বাই এ, তাহলে সাইন ফাই কত হবে রে, বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এন্ড cos ফাই তুই কত পাবি, এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে বসিয়ে দে cos ফাই এন্ড sin ফাই এর মান বসিয়ে দে, তুই cos ফাই এন্ড sin ফাই এর মান বসিয়ে, তাহলে ওএল টা তুই পেয়ে যাবি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর রুট বাই 2, এটা cos ফাই এর মান তুই এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার cos থিটা, প্লাস এটা বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাইন থিটা, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন গেল রুট, তাহলে এটা দেখ 1/2 হচ্ছে এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা, দিস ইজ দ্য ডিসটেন্স, কোন ডিসটেন্সটা হচ্ছে ওএলটা, ওএলটা পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে ওএল পেয়ে গেলাম, ওএম পেলেই আমার অঙ্ক শেষ। ওএলটা নিশ্চয়ই বুঝেছিস? ঠিক আছে, এবার ওএম দরকার, আচ্ছা ওএম দরকার মানে এইখান থেকে এইটুকু দরকার, এইখান থেকে এইটুকু, দেখ ওএল যখন ওএম যখন দরকার তখন এই অ্যাঙ্গেলটা আমার নোন থিটা, আমি এই অ্যাঙ্গেল আবার দেখ এটা হরাইজন্টাল পিকিউ, পিকিউ যেটা দিস ইজ হরাইজন্টাল এন্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা ওএমটা ভার্টিক্যাল, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমার এইখান থেকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা আমার নোন, আমি যদি ও কিউ জেনে যাই, ও কিউটা কত যদি জেনে যাই, তাহলে ওএমটা পেয়ে যাবো, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা, কারণ হচ্ছে ও এম বাই ও কিউ দিস ইকুয়াল টু কস অফ থিটা হবে, তাই না? ও এম বাই ও কিউ তোর কস থিটা, বুঝতে পারছিস? ও এম মানে ভার্টিক্যাল লাইন, পি কিউ হরাইজন্টাল লাইন, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে ও এম কিউ, ও এম কিউ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এম কোণটা সমকোণ 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ধর ও এম বাই ও কিউ মানে কস থিটা, তাহলে ও এম তুই দরকার, ও এমটা আমার দরকার, তাহলে ও এমটা মানে হচ্ছে ও কিউ কস থিটা, তাহলে এখন আমার ও কিউ দরকার, এখন আমার কি দরকার, ও কিউ দরকার। আচ্ছা ও কিউ এর দেখ এইটা আবার সমকোণী ত্রিভুজ না, ও এম কিউটা সমকোণী ত্রিভুজ, আবার ও পি কিউটাও সমকোণী ত্রিভুজ, ও কোণটা সমকোণ আর ও এম কিউ এর এম কোণটা সমকোণ, আর এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে দিস ইজ থিটা, এই অ্যাঙ্গেলটা পি অ্যাঙ্গেলটা থিটা, কারণ এটা থিটা এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আবার এটা না ও কোণটা 90 ডিগ্রি, দেওয়ার পর এটা সমকোণী ত্রিভুজ, দেওয়ার পর এটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, পি অ্যাঙ্গেলটা থিটা, বোঝা গেল? ও পি কিউ ত্রিভুজের মানে ও এম কিউ ত্রিভুজের এই ও অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ও পি কিউ ত্রিভুজের পি অ্যাঙ্গেলটা থিটা। এই ক্লাস 9 10 এর অঙ্ক করছি, যদি না বুঝিস আমার কিছু করার নেই, বোঝা গেল? কারণ এটা সমকোণী ত্রিভুজ, এইটা থিটা হলো ও এম কিউ সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা থিটা 90 ডিগ্রি, এটা থিটা হলে কিউ কোণটা এই যে ও কিউ এম এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, ও কিউ এম 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার এই পি ও কিউ এর ও কোণটা 90 ডিগ্রি, তার মানে কিউ কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে পি কোণটা হচ্ছে থিটা, তাহলে পি কোণটা থিটা যদি হয় এন্ড পি কিউ যদি তোর হচ্ছে সি হয়, পি কিউ এর দৈর্ঘ্য সি বলা ছিল, PQ এর দৈর্ঘ্য ডিসটেন্স বিটুইন দ্য
পেজ সি বলা ছিল। তাহলে লক্ষ্য করে দেখ আমি আবার ও কিউ বাই পি কিউ পেয়ে যাবে এখানে, ও কিউ বাই পি কিউ, ও কিউ বাই পি কিউ, দিস ইজ সাইন থিটা। কারণ ও কিউ মানে এইটা, এই অ্যাঙ্গেল থিটা, আর পি কিউ মানে অতিভুজ। তাহলে এই সমকোণী ও কোণটা সমকোণ, ও পি কিউ মানে পি ও কিউ ত্রিভুজের ও কোণটা সমকোণ। তার মধ্যে যে পি কিউ এর মান হচ্ছে সি এন্ড পি অ্যাঙ্গেলটা থিটা, দেয়ারফর দিস। তাহলে ও কিউ তুই পেয়ে গেলি হচ্ছে পি কিউ, পি কিউ মানে সি সাইন থিটা। তাহলে ও কিউ পেয়ে গেলি, ও কিউ মানে সি সাইন থিটা। তাহলে হচ্ছে ও এম টা দরকার, তাহলে ও কিউ কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি ও এম টা তুই পেয়ে গেলি হচ্ছে সি সাইন থিটা কস থিটা। তাহলে ও এম টা তুই পেয়ে গেলি হচ্ছে সি সাইন থিটা কস থিটা। পেলি তুই? হ্যাঁ, তাহলে এটা লেখা যায়। তাহলে ও এম টা, তাহলে ও এল টা অলরেডি আগে পেয়েছিস, হাফ অফ দিস। ও এম টা পেলি হচ্ছে দিস সি সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে হচ্ছে এম এল টা পেয়ে গেলি, ও এম এর মানে ও এল মাইনাস ও এম, তার মধ্যে ও এল এর মান এটা আর ও এম এর মান হচ্ছে। তাহলে তুই পেয়ে যাচ্ছিস, দেখ হচ্ছে এম এল টা তুই পেয়ে গেলি, এম এল টা পেয়ে গেলি হাফ হচ্ছে এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা। এটা ছিল ও এল, এটা মানে ও এল, এই যে ও এল হাফ এ কস থিটা প্লাস মাইনাস ও এম, ও এম মানে সি সাইন থিটা কস থিটা। তাহলে এটা লেখা যায় হাফ সাইন সি সাইন টু থিটা। কারণ হচ্ছে এই হাফ নিয়ে করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার ভার্চুয়াল ইকুয়েশন পেয়েছিলাম, ডেল্টা অফ এম এল ইকুয়াল টু 0, ওই সব করার পর যেটা পড়েছি। তাহলে ডেল্টা অফ দিস ইকুয়াল টু 0, তাহলে দিস ইমপ্লাই এটা হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এ সাইন থিটা, ডেল্টা করে দিচ্ছি, প্লাস বি কস থিটা পুরোটা ইন্টু ডেল্টা থিটা মাইনাস হাফ সি সাইন কস টু থিটা ইন্টু 2 ডেল্টা থিটা। দিস ইজ ডেরিভেটিভ করে দিলাম, হাফ ইন্টু 2 ওই কস থিটা ডেরিভেটিভ তো সাইন থিটা হয়ে যাবে, মাইনাস থাকবে কস থিটা ডেরিভেটিভ আর সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, আর এটা কস সাইন টু থিটা ডেরিভেটিভ। তাহলে এটা ডেল্টা থিটা যদি নট ইকুয়াল টু 0, ডেল্টা থিটার হাফ দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা মাইনাস এ সাইন থিটা মাইনাস অফ, তাহলে হচ্ছে টুয়াইস সি কস টু থিটা, দিস ইজ 0, this is 0. তাহলে this imply হচ্ছে twice c cos 2 theta, this actually b cos theta minus a sin theta. This is the answer. আছে twice c cos 2 theta equal to b cos theta minus a sin theta, মিলেছে? এই অঙ্কগুলো দেখে কি বুঝছিস আমাকে একটু বল। অঙ্কগুলোর মধ্যে যেটা আছে, টোটাল যে ক্যালকুলেশনের মধ্যে যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা আলটিমেটলি শুধু ওই 9, 10 এর ত্রিকোণমিতি আর জিওমেট্রিক ক্যালকুলেশন। দেন তারপরে যে অংশটুকু সেটুকু তো এমনি এই ভার্চুয়াল ওয়ার্কের যে কাজ সেটা খুবই কম, যে কাজটা বেশি হচ্ছে এই ডিসটেন্স বার করা। এই ডিসটেন্স বার করা কখনো কখনো কঠিন হয়, যদি যখন কঠিন হবে অঙ্ক কঠিন, যখন সোজা হবে অঙ্ক সোজা। বাকি পার্টটা তো ডেরিভেটিভ করলেই চলে আসে। বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস সেই অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বলছি ওই হ্যালো হ্যাঁ, স্যার বলছি যে এখানে আপনি ডাব্লিউটা অ্যাক্ট করাচ্ছেন জি থেকে, মানে ওই ওদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে। এবার ওটা অ্যাক্ট করা মানেই হচ্ছে এর মানে সমান্তরালে ওয়াই অক্ষ বরাবর এমএল দৈর্ঘ্য বরাবর অ্যাক্ট করা, মানে এটাই ব্যাপার। ওটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে না? হ্যাঁ মানে ওই জি পয়েন্ট থেকে জি অ্যাক্ট করা দিয়ে যে মানে ওয়েটটা অ্যাক্ট করবে which is act vertically downwards। হ্যাঁ মানে এটা ওখান থেকে অ্যাক্ট করা মানেই হচ্ছে ওর প্যারালাল যে ওয়াই অক্ষ রয়েছে এমএল দুরন্ত বরাবর প্যারালাল, মানে হচ্ছে সবসময় হচ্ছে কত ডিস্টেন্সে মাপবো, তো সেই ডিস্টেন্সটা কোথায় থেকে মাপবো? ডিস্টেন্সটা তো কোনো হরাইজন্টাল কোনো একটা লাইন থেকে মাপতে হবে। মানে এখানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ডিসটেন্স মিন্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। ডিসটেন্স মিন্স এরকম নয় ওই হচ্ছে সরাসরি দূরত্ব, জি থেকে ওই কোনো একটা পয়েন্টের দূরত্ব নয়,
এর আগের অঙ্কটাও তো তাই করলাম, ডিস্টেন্স মিন মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ডিস্টেন্স মিন হচ্ছে এই পি থেকে জি সরাসরি লাইন টানলে যে দূরত্ব সেটা নয় কিন্তু, মানে অলওয়েজ হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তাহলে তাহলে হচ্ছে দূরত্ব বলতে কি যে পয়েন্ট থেকে মাপি না কেন, তাহলে এই পয়েন্ট থেকে যদি এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নট ডিরেক্ট ডিস্টেন্স, সরাসরি ডিস্টেন্স। এই যে এটা হচ্ছে পি পয়েন্ট আর এটা জি পয়েন্ট, পি জির সরাসরি দূরত্ব নয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যে পয়েন্ট দিয়ে অ্যাক্ট করছে তার যে লম্ব বরাবর যে দূরত্ব, ওয়ার্ক ডান তো তাই হয়। হ্যাঁ স্যার, তাহলে স্যার পরের ছবিটা আরেকবার দেখুন। তারপরে পারপেন্ডিকুলার দূরত্ব এঁকেছি আমি, এলএন। স্যার তাহলে y অক্ষ বরাবর পারপেন্ডিকুলার ডিসটেন্স জিএল হচ্ছে না, হ্যাঁ, মানে স্যার তাহলে তো ওয়েট y অ্যাক্ট করছে কোন দিকে, ওয়েটটা ওয়েট হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে y অক্ষ ভার্টিক্যালি বরাবর। ডাউনওয়ার্ড, তো এই বরাবর অ্যাক্ট করছে, তো এই বরাবর অ্যাক্ট করছে। তাহলে আমার দূরত্ব কোন পয়েন্ট থেকে অ্যাক্ট করছিল, এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্ট বরাবর হরাইজন্টাল লাইন কোনটা, এইটা। তাহলে কত দূরত্ব এটা অ্যাক্ট করছে ফ্রম দ্য ভার্টিক্যাল বরাবর, পারপেন্ডিকুলার বরাবর ওয়ার্ক ডান হয় নাকি? তাহলে আমার ফিক্স লাইন ইজ দিস, তাহলে যে লাইন যে বরাবর আমার ওয়েট অ্যাক্ট করছিল এই লাইন বরাবর, তাহলে এইটা হচ্ছে তাহলে এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্টটার যে হরাইজন্টাল লাইন তার দূরত্ব ফ্রম দিস সেটা হচ্ছে তো এমএলই হবে, তাই না? এর আগেরটা তো তাই করলাম, এই তো এই পয়েন্টটা ফিক্স ছিল, তাহলে আমি এই হরাইজন্টাল লাইনটা না, পি দিয়ে হরাইজন্টাল লাইনটা না, দেন এই জি থেকে দূরত্ব, তাহলে এই বরাবর এই যে এই দূরত্ব, এটা পারপেন্ডিকুলার দূরত্ব, যে 90 ডিগ্রি, এখানেও তাই, দুটোই সেম। তাহলে এই বরাবর আমার ওয়েটটা অ্যাক্ট করছিল হরাইজন্টাল লাইনটা, আর এই হরাইজন্টাল লাইন, এখানে তো হরাইজন্টাল লাইনই গিভেন, কোন একটা পার্টিকুলার পয়েন্ট গিভেন ছিল না, তাহলে এই যে দূরত্ব এমএল। ওয়েট অ্যাক্ট করলে হরাইজন্টাল দূরত্ব হবে, ওয়েট ভার্টিক্যালি অ্যাক্ট করে। হরাইজন্টাল ডিসটেন্স মাপলে তুই কি পাবি, হরাইজন্টাল ডিসটেন্স মানে তো হচ্ছে ডিসটেন্স আর হচ্ছে ওয়েটের মধ্যে অ্যাঙ্গেল, তুই দূরত্ব মাপলি এই বরাবর আর হচ্ছে ফোর্স অ্যাক্ট করছে এই বরাবর, তাহলে কি হলো দূরত্ব ডিসপ্লেসমেন্ট ইনটু ফোর্স, ওয়ার্ক ডান যখন করব ফোর্স বরাবর ডিসপ্লেসমেন্ট করতে হয়, তাহলে পারপেন্ডিকুলার বরাবর যদি কোনো ডিসপ্লেসমেন্ট থাকে ওয়ার্ক ডান তো শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা এরকম, ডিসটেন্স অ্যালং দ্য ফোর্স মাপতে হয়, অ্যালং দ্য ফোর্স, ঠিক আছে? তো এবার ডিসটেন্সটা কিভাবে মাপবো, ডিসটেন্সটা সরাসরি দূরত্ব না, ডিসটেন্সটা পারপেন্ডিকুলার ডিসটেন্স মাপবো, যে পয়েন্টে ফোর্স অ্যাক্ট করছে আর যে পয়েন্ট থেকে দূরত্ব মাপছি সেই সরাসরি দূরত্ব মাপবো না, পরিষ্কার ভাষায় আমি বলি, ধরো এই পয়েন্টে ফোর্স অ্যাক্ট করছে, এই পয়েন্ট থেকে দূরত্ব মাপছি, দুটো বরাবর হরাইজন্টাল লাইন টানবো, যে দূরত্ব নেবো দিস ইজ দ্য ডিসটেন্স, সে যেখানেই হোক না কেন, এই বরাবর থেকে ডিসটেন্স মাপছি, এই বরাবর ওয়েট অ্যাক্ট করছে, তাহলে এই হরাইজন্টাল লাইন টানবো, আর এই হরাইজন্টাল লাইন আছে, তাহলে এই ডিসটেন্স। এখানে যখন পিকিউ ছিল, পিকিউ হরাইজন্টাল গিভেনই ছিল, তাহলে এই আর একটা ফোর্স ডব্লিউ অ্যাক্ট করছিল এই বরাবর জি দিয়ে, তাহলে এই দুটো বরাবর হরাইজন্টাল লাইন টানবো, যেটা হবে সেটা দূর। হ্যাঁ স্যার, বুঝে গেছি। ব্যাপারটা এইটাই, তাহলে বোঝা গেল, তাহলে এই অঙ্কটাও এই জিনিস হয়ে গেল। তাহলে এই ধরনের তো সব অঙ্ক আছে, তোদের করতে হবে। আমি দুই একটা পরের অঙ্কে যাই, রেগুলার পেন্টাগন হেক্সাগনের যে অঙ্কগুলো আছে সেই দুই একটা অঙ্ক যায়, হ্যাঁ। লাস্টের দিকের অঙ্কগুলো 29 যে অঙ্কটা, ওই অঙ্কটা যায়। আমরা কি বলেছে দেখ, বলেছে রেগুলার পেন্টাগন এবিসিডি ই formed a 5 uniform heavy rods each of weight W and freely joined, পাঁচটা রড এবিসিডি ফ্রিলি জয়েন করা আছে। এই দেখ এখানে যখন ফ্রিলি জয়েন, যদি এরকম একটা কোনো পেন্টাগন শেপ থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখানে যেটা বলেছে ফ্রিলি জয়েন করা আছে। হ্যালো।
যাচ্ছে? হঠাৎ করে কি হয়ে গেল এটা? হ্যাঁ, মাঝখানে স্টপ শেয়ারিং মনে হয় হয়ে গেছিল। পুরোটাই চলে গেছিল দুম করে, সবটা উড়ে গেছে আমার লেখা যদি। যাই হোক, কি বলেছে, এই রেগুলার পেন্টাগনটা ABCD ইজ ফ্রম 5 ইউনিফর্ম ডটস, টোটালটা ইউনিফর্ম ডটস, ঠিক আছে? প্রতিটার ওয়েট W বলা আছে। এটা দেখ ফ্রিলি জয়েন করা আছে। ফ্রিলি জয়েন করা মানে এই পেন্টাগনের শেপটা পেন্টাগন রাখতে গেলে কিছু না কিছু তোকে সাপোর্ট দিতেই হবে। এখানে কি বলেছে, it freely suspended from the point A and it's maintained regular pentagon by a light rod joining B and E. B and E তে যদি লাইট একটা রড জয়েন করে দিস তবেই এই রেগুলার পেন্টাগন শেপটা রাখতে পারছে। ABCD এর বি পয়েন্ট আর ই পয়েন্টে লাইট একটা রড অ্যাড করে দেওয়া হয়েছে, বুঝে গেল? তাই যদি করা হয় তাহলে কি বলেছে, prove that the trace in this rod is হচ্ছে 2W cot 18 degree, এটা হবে। বোঝা গেল? ইরেগুলার পেন্টাগন আছে, প্রতিটা সমান বাহু, একটু ছোট বড় হবে ছবি আঁকতে গিয়ে, ওটা নিয়ে অত ভাবছি না। প্রতিটা বাহু সমান, যদিও ছবিতে সমান হয়নি। এই যে এ পয়েন্ট, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই। এই হিঞ্জ গুলো যদি ফ্রি হয়, এ পয়েন্ট থেকে যদি ঝোলানো থাকে, তাহলে নর্মালি যদি কোনো সাপোর্ট না দিস, কোলাপস করে যাবে, কোলাপস করে অন্য একটা ফর্ম করবে, যাই হোক পেন্টাগন ফর্ম থাকবে না। এই পেন্টাগন ফর্ম রাখা যেটা বিই কে জয়েন করে দেওয়া আছে, বুঝলি? বিই কে জয়েন করে দেওয়া একটা রড দিয়ে, রড দিয়ে যদি সাপোর্ট দেওয়া হয়, দেখ ওই এ বি এন্ড এই কি করবে, নিচে নামার চেষ্টা করবে, বি রডটা সাপোর্ট দেবে, এ বি এন্ড এই নিচে চাপ দেবে, বি রডটাকে সাপোর্ট দেবে অপোজিট ডিরেকশনে, দেওয়ার পর ওটা ওই ফর্মে থেকে যাবে। ঠিক আছে? এখান থেকে একটা হরাইজন্টালটা একটু বাড়িয়ে দে, দেন এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টান, পারপেন্ডিকুলার টেনে এই অ্যাঙ্গেলটার নাম থিটা ধর, আর এইটা হচ্ছে ফাই ধরে। টোটাল রড গুলোর দৈর্ঘ্য এ বি সি ডি ই, যে পেন্টাগনের বাহুগুলোর দৈর্ঘ্য মানে এ বি সমান হচ্ছে, সবই তো হচ্ছে এ বি, সব বাহু সমান, সব বাহুগুলো এ ধরলাম, এ বি বি সি সি ডি সবই এ, সি ডি হচ্ছে ডিই সব এ, বুঝা গেল? সব বাহুগুলোর দৈর্ঘ্য আমি এ ধরলাম। এ যদি হয়, এবার আমি কি ধরলাম, এই যে এই অ্যাঙ্গেলটা, এই বাহু আর এই যে বিই রডের মধ্যে অ্যাঙ্গেল ফাই, আর এই বাহু আর হরাইজন্টাল যে লাইন তার মধ্যে অ্যাঙ্গেল থিটা। আমি এটা ই, এটা এফ নাম দিয়ে দিলাম, এটা এফ। আর এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এটা স্ট্রেট ভার্টিক্যাল, বুঝলি তো? এটা হচ্ছে এটা এন নাম দিলাম, আর এটা এম নাম দিলাম, ইন্টারসেক্ট করলে দিলাম এই পয়েন্ট এন, এগুলো সব নাম দিয়ে রাখলাম, আমার লাগবে। আমার প্রমাণ করতে বলেছে ওই বিই যে রডটা সেটা যে ট্রেস অনুভব করবে, টি যদি ট্রেস ধরি, এই ট্রেসের মানটা ডব্লিউ কট 18 ডিগ্রি যেটা আছে, বোঝা গেল? দেখ, ইকুয়েশন অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক করা খুব কঠিন কাজ হবে না, ইকুয়েশন অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক করা খুব সোজা কাজ। লক্ষ্য করে দেখ, এটা যেহেতু রেগুলার পেন্টাগন, এই দুটো রডের ওয়েট এর মিড পয়েন্ট দিয়ে অ্যাক্ট করবে, এই দুটো রডের ওয়েট এর মিড পয়েন্ট দিয়ে অ্যাক্ট করবে, আর এই দুটো রডের ওয়েট নিচের রডের ওয়েট এর মিড পয়েন্ট দিয়ে অ্যাক্ট করবে, বুঝা গেল? এই তিনটে ওয়েট আছে। আর কি আছে? আর আছে হচ্ছে বি ট্রেস আছে, বি যে রডটা তার হচ্ছে ট্রেস আছে। কি বোঝা গেল? এখানে দেখ ফিক্স পয়েন্ট আছে এ, কারণ এ থেকে ঝোলান রয়েছে, যত সব দূরত্ব মাপবো সব এ থেকে যত সব দূরত্ব মাপবো। তাহলে লক্ষ্য করে দেখ, আমি যদি হচ্ছে ডব্লু, ইচ রডের ওয়েট ডব্লু যদি ধরি, তাহলে এই এ বির অত লিখছি না, এ বির মিড পয়েন্ট দিয়ে একটা ডব্লু অ্যাক্ট করবে, এ ইর মিড পয়েন্ট দিয়ে একটা ডব্লু অ্যাক্ট করবে। তার মানে আমি যদি এই এ বির মিড পয়েন্ট দিয়ে জে ডব্লু আর এ ইর মিড পয়েন্ট দিয়ে জে ডব্লু, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে যে ডব্লু অ্যাক্ট করবে, তাদের ডিস্টেন্স, এই হরাইজন্টাল যদি দুটো লাইন টানি, তাদের যে দূরত্ব, দুটো দূরত্বই সেম। এ পয়েন্টে যে হরাইজন্টাল লাইন গেছে আর এই পয়েন্টে যে হরাইজন্টাল লাইন যাবে, তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব হলে সেম, বুঝলি তো? মানে
ডব্লিউ যে ওয়েট বি এবির মিড পয়েন্ট আর ডব্লিউ যে ওয়েট এ এর মিড পয়েন্ট এক করছে, তাদের যা ডিস্টেন্স ফ্রম এ এটা হচ্ছে নির্দিষ্ট, দুটো দূরত্বই সমান। আবার বিসি এন্ড ডি এর মিড পয়েন্ট দিয়ে যে ওয়েট দুটো অ্যাড করবে তাদের যে দূরত্ব সেটাও কিন্তু সেম। কোথায় থেকে? এ পয়েন্ট থেকে। বোঝা গেল? সেটা হচ্ছে এ পয়েন্ট থেকে দূরত্ব সেম। এন্ড হচ্ছে আর ই এর থেকে দূরত্ব এই এন পয়েন্ট দিয়ে যেটা অ্যাক্ট করবে তার দূরত্ব তো সেই এনই হবে। আর একটা রড আছে বি। তাহলে লক্ষ্য করে দেখ, আমি যখন ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক করবো টি ইনটু ডেল্টা বি হবে। রড যেহেতু ট্রেস প্রয়োগ করে তাহলে এটা পজিটিভ হবে, তাহলে টি ইনটু ডেল্টা বি প্লাস টুয়াইস ডব্লিউ ইনটু ডেল্টা অফ আমি বলছি এই যে এ এম যেটা হবে এ এম বাই 2, এই যে এইটার যে দূরত্ব মানে এইখান দিয়ে যে ওয়েট অ্যাক্ট করবে আর এইখানে দিয়ে যে ওয়েট করবে তাদের যে দূরত্ব, যেহেতু এটা মিড পয়েন্ট, এ বির মিড পয়েন্ট হচ্ছে এইটা, ডব্লিউ অ্যাক্ট করবে আর এই এর মিড পয়েন্ট দিয়ে ডব্লিউ অ্যাক্ট করবে, তাহলে কি হবে? এ এম এর অর্ধেক দূরত্ব অ্যাক্ট করবে। ডিস্টেন্সটা হবে এ এম যে দূরত্ব তার ঠিক অর্ধেক, কারণ এইটা ঠিক অর্ধেক, এগুলো সব হরাইজন্টাল। প্লাস আবার আর এখানে একটা ডব্লিউ এখানে একটা ডব্লিউ, এই 2 ডব্লিউ অ্যাক্ট করবে হচ্ছে ডেল্টা অফ এ এম প্লাস এম এন বাই 2, মানে এই এ এম টুকু আর এই এম এন বাই 2 এর অর্ধেক। এই যে নিজে বিসি এন্ড ডি এর যে দুটো ডব্লিউ এন্ড ডব্লিউ অ্যাক্ট করবে এন্ড এই লাস্টে এন পয়েন্ট সিডি পয়েন্ট দিয়ে সিডির মিড পয়েন্ট সেটা দিয়ে একটা ডব্লিউ অ্যাক্ট করবে, তাহলে ডব্লিউ ইনটু ডেল্টা অফ হচ্ছে এ এন। এন মানে হচ্ছে এ এম প্লাস এম এন, এইটা অ্যাকচুয়ালি 0 হবে। আবার এ এন মানে কেউ লিখতে পারিস এ এন মানে হচ্ছে এ এম প্লাস হচ্ছে এন এম, এই এম এন। তাহলে দেখ এইটা আমার ইকুয়েশন অফ ভার্চুয়াল ওয়ার্ক হবে। এবার আমার কি কি বি লাগবে, এম লাগবে, তারপরে এম এন লাগবে আর হচ্ছে এম এন লাগবে। এই 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 যে এইগুলো এই একটা দুটো, তাহলে এটা পেয়ে যাব দুটো তিনটে দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, এটাকে তুই সিম্পলিফাই করে ফেলতে পারিস। এই তুই হচ্ছে এই বিই বিইটাকে আবার হচ্ছে এই বিইটাকে এমই লেখা যায়, টুয়াইস এমই। এটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল, এটা মিড পয়েন্ট, এটা সুষম পঞ্চভুজ, এটা মিড পয়েন্ট, এটা লেখা যায় টুয়াইস টি ডেল্টা অফ এমই। এটা এটা টুটা বাইরে নিয়ে চলে আসে, ডব্লিউ ইনটু ডেল্টা অফ এ এম, অনেক সিম্পলিফাই হয়ে যাবে। দেখ এটা হবে 2w ডেল্টা অফ এ এম প্লাস এটা হচ্ছে ডব্লিউ ডেল্টা অফ এম এন, আর এইটাকে এ এন কে লিখছি এ এম প্লাস এম এন, তাহলে এখানে লেখা যাবে প্লাস ডব্লিউ ইনটু ডেল্টা অফ এ এম প্লাস ডেল্টা অফ এম এন। আমি অনেক সিম্পলিফাই করে নিচ্ছি আর প্রথমে ভার্চুয়াল ওয়ার্কের ইকুয়েশনটা করে টুয়াইস টি ডেল্টা অফ এমই, এখানে এ এম আছে এখানে এ এম আছে এখানে এ এম আছে, তাহলে কটা এম পাবো? 4। দেখ 4w ডেল্টা অফ এ এম, প্রথমে সিম্পলিফাই করে নিলে অনেক ক্যালকুলেশন সুবিধা হবে। আর এম এন কবার আছে দেখ, এখানে একটা এম এন আছে এখানে একটা এম এন আছে, তাহলে টুয়াইস ডব্লিউ ডেল্টা অফ এম এন, দিস ইজ 0। 2 দিয়ে ভাগ হয়ে যায় টিআই ডেল্টা অফ এমই প্লাস 2, এটা 2টা কেটে গিয়ে এটা 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা টুয়াইস ডব্লিউ ডেল্টা অফ এ এম প্লাস ডব্লিউ ডেল্টা অফ এম এন। এইটা তোর হয়ে গেল। এইবার এইগুলো বার কর। এম এর মান দেখ, আমার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সাইডের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে এম ই, খুব সোজা, এম এর মান হচ্ছে এ কস থিটা, এ কস ফাই। এম এর মান কত? এ কস ফাই, তাই না? এম এর মান কত? এ সাইন ফাই। এম এর মান কত? এ সাইন ফাই। আর একটা কি ডিসটেন্স আছে? এম এন। এম এন মানে কিন্তু ইএফ,
এম এর মানে হচ্ছে দেখ ইএফ, এই যে পারপেন্ডিকুলার প্যারালাল, তার মধ্যে ইএফ যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে এবাউট এ, ইএফ মানে হচ্ছে এ সাইন থিটা। তাহলে এম এন সমান তুই পেয়ে যাবি এ সাইন থিটা। দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি। দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলেই না আবার একটা রিলেশন তৈরি করতে হবে। দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলেই কোনো না কোনো রিলেশন থেকে তৈরি করো। এই বুঝেছিস ব্যাপারটা? এটা দেখি তিনটে বাহু পেয়ে গেছি, তিনটে বাহুর মান আমি পেয়ে গেছি, এখানে বসিয়ে দেবো, অঙ্কটা হবে। ও আচ্ছা, আরে ইয়ে দরকার না, বি দরকার না, না এমই বেরিয়ে গেছে, এমই মানে হচ্ছে টুয়াইস বি। ও ঠিক আছে, লাগবে না। তাহলে এমই বেরিয়ে গেছে, এম বেরিয়ে গেছে, এখানে বসিয়ে দেবা। বসিয়ে যদি টি ইন্টু ডেল্টা অফ এমই, এমই মানে হচ্ছে এ কস ফাই প্লাস টুয়াইস ডব্লিউ ডেল্টা অফ এম, এম মানে হচ্ছে এ সাইন ফাই প্লাস ডব্লিউ ইন্টু ডেল্টা অফ এম এন মানে এ সাইন থিটা। দিস ইজ 0। তাহলে অ্যাকচুয়ালি এটা মাইনাস টি এ সাইন ফাই ডেল্টা ফাই প্লাস টুয়াইস ডব্লিউ এ কস ফাই ডেল্টা ফাই প্লাস ডব্লিউ এ তোর হচ্ছে যে কস থিটা ডেল্টা থিটা, এটা কেটে যাচ্ছে আবার, মাইনাস টি সাইন ফাই ডেল্টা ফাই প্লাস টুয়াইস ডব্লিউ কস ফাই ডেল্টা ফাই প্লাস ডব্লিউ কস থিটা ডেল্টা থিটা। দিস ইজ 0। এখানে দেখ ডেল্টা থিটা ডেল্টা ফাই চলে এসছে, তাহলে ডেল্টা থিটা ডেল্টা ফাই এর মধ্যে রিলেশন বার করতে হবে। বল ফাই এন্ড থিটার মধ্যে রিলেশন কি আছে আমাকে বল একটু। ফাই এন্ড থিটার মধ্যে কি আসবে? পারবি কি বলতে? হ্যাঁ নয়তো না বল। এই দেখ এখানে ফাই আছে এইখান থেকে আর থিটা আছে এইখান থেকে। দেখ এখান থেকে পাবো এম ই সমান হচ্ছে এন এফ। এই যে এম ইর দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এন এফ এর সঙ্গে সমান। এন এফ, এম ইর মান আমি জানি, আর এন এফ মানে হচ্ছে আবার দেখ এই এন ডি প্লাস হচ্ছে ডিএফ, এন ডি প্লাস হচ্ছে ডিএফ। এন ডি মানে হচ্ছে এন হচ্ছে মিড পয়েন্ট অফ সিডি, এন ডি মানে এ বাই টু। এম এর মান জানি, এম এর মান হচ্ছে এ কস ফাই, এ কস ফাই ইকুয়াল টু এন ডি মানে এ বাই টু ডিএফ, ডিএফ মানে হচ্ছে এ কস থিটা। তাহলে এ কস ফাই ইকুয়াল টু এ বাই টু এ কস থিটা। এ দিয়ে ভাগ করে দে, 2 দিয়ে গুণ করে দে, 2 cos phi equal to 1 plus 2 cos theta, তাই না? 2 cos phi equal to 1 plus 2 cos theta, ডেরিভেটিভ করে দে। সবই যেহেতু cos আছে, 2 sin phi delta phi equal to 2 sin theta delta theta, মাইনাস গুলো কেটে গেল, তাহলে sin phi delta phi equal to sin theta delta theta। তুই ডেল্টা থিটার মান বসিয়ে দে, ডেল্টা থিটার মানে এক জায়গায় বসাতে হবে। তাহলে ডেল্টা থিটার মান তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে সাইন ফাই বাই সাইন থিটা ইন্টু ডেল্টা ফাই। এটা হচ্ছে ডেল্টা থিটার মান, এখানে বসে, এটা ইকুয়াল টু 0 ছিল, এখানে বসিয়ে দে। তাহলে আমার ইকুয়েশনটা পরের পেজে আবার আমি লিখছি, যেটা আমি যে ইকুয়েশনটা লাস্ট পর্যন্ত পেয়েছিলাম সেটা আমি পেয়েছিলাম কত, এটা পেয়েছিলাম যে মাইনাস টি সাইন ফাই ডেল্টা ফাই টুয়াইস ডব্লিউ কস ফাই ডেল্টা ফাই মাইনাস টি সাইন ফাই ডেল্টা ফাই টুয়াইস ডব্লিউ কস ফাই ডেল্টা ফাই, তাই তো, টুয়াইস ডব্লিউ কস ফাই প্লাস ডব্লিউ কস থিটা ডেল্টা থিটা প্লাস ডব্লিউ কস থিটা ডেল্টা থিটা। দিস ইজ 0। আর এইখান থেকে এই রিলেশনটা কি করে পেলাম নিশ্চয়ই বুঝেছিস। তাহলে ডেল্টা থিটা ইকুয়াল টু সাইন ফাই বাই সাইন থিটা ইন্টু ডেল্টা ফাই। ডেল্টা থিটা আমি পেয়েছি সাইন ফাই বাই সাইন থিটা ডেল্টা ফাই। তাহলে এখানে যদি বসিয়ে দিস তাহলে মাইনাস টি সাইন ফাই
ডেল্টা ফাই প্লাস টুয়াইস ডব্লু কস ফাই ডেল্টা ফাই প্লাস ডব্লু cos theta into sin phi sin theta delta phi this is 0 delta phi বাদ দিয়ে দে delta phi বাদ দিয়ে দে then sin phi দিয়ে ভাগ করে দে তোর আনসার কোণে আছে ডিগ্রিতে আছে তাই না delta phi যদি দিয়ে ভাগ করে দিস তাহলে হচ্ছে তুই এটা পেয়ে যাবি t sin phi ইকুয়াল টু সব ডব্লু গুলো এটা টি গুলো একদিকে ডব্লু গুলো একদিকে নিয়ে গেলাম তাহলে হচ্ছে টুয়াইস ডব্লু কস ফাই প্লাস এটা পাবো হচ্ছে তুই পাচ্ছিস দেখ হচ্ছে ডব্লু সাইন ফাই ইন্টু কট থিটা এটাই পাচ্ছিস এখান থেকে ইয়ে দিয়ে ভাগ করে দে টি দিয়ে সাইন ফাই দিয়ে টি ইকুয়াল টু তাহলে দেখ হচ্ছে এটা পাচ্ছিস এইটা হচ্ছে টুয়াইস ডব্লু কট ফাই প্লাস এটা হচ্ছে ডব্লু কট থিটা তাহলে টি এর মান পেলি টুয়াইস ডব্লু কট ফাই প্লাস ডব্লু কট থিটা এইবার আমার তো আনসার দেখ cos 18 ডিগ্রি ফর্মে গিভেন আছে cos 18 ডিগ্রি ফর্মে গিভেন আছে এইখানে দেখ এই যে থিটা এন্ড ফাই এর মানে চলে আসে এটা পঞ্চভুজের এই যে থিটার মান কত হবে এন্ড ফাই এর মান কত হবে মাকে বল সুষম পঞ্চভুজ আছে তাহলে এটা থিটাটা যে দেখ হচ্ছে পঞ্চভুজের বহিঃ কোণ ঠিক আছে বাইরের যে কোণ এই বাইরের কোণের মান কত থিটার মান কত থিটার মান কত থিটা এন্ড ফাই এর মান কত এটা সুষম পঞ্চভুজ হলে আমি যে ছবি এঁকেছি সেই ছবি ওয়াইজ 72 থিটা দিস ইজ আমি থিটা বলেছি থিটা হচ্ছে 72 ডিগ্রি এন্ড এটা লাইন আছে এরকম জয়েন করে যে এই ফাই এর মান কত 36 ডিগ্রি এটা যদি না পারিস তাহলে হচ্ছে করে খাস তুই তাহলে এই থিটা এন্ড ফাই এর মান সেটা ক্লাস এই কোন ক্লাসের জিনিস ক্লাস 8 এর জিনিস হ্যাঁ 360 বাই বাহু করে করতাম না কতগুলো অ্যাঙ্গেল হবে সেইটা থেকে আসে সেইগুলো থেকে সব এটা পেয়ে যাবি তাহলে টি এর মান 2w cot 36 ডিগ্রি প্লাস w এটা হচ্ছে cot 72 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এইটাকে cot 72 মানে tan 18 হবে t equal to twice w এটা হচ্ছে তুই লিখতে পারবি cot 36 কে sin cos এ সব ভেঙে দে sin cos এ কি ভেঙে দে সব তোর আলটিমেটলি আনসার করতে হবে কিসে বলতে হচ্ছে ওই বল 18 ডিগ্রিতে তাহলে সবগুলোকে তোকে 18 তে আনতে হবে ওই cot 36 মানে cot 72 মানে হচ্ছে tan 18 তাই না প্রথমে সাইন কসে ভাঙি তারপরে আমি ইয়েতে আনবো এটা দেখ এটাকে আমি লিখতে পারি 2w এটা হচ্ছে cos 36 ডিগ্রি বাই sin 36 ডিগ্রি ঠিক আছে তো প্লাস এটা w এটা tan cot 72 কে আমি লিখছি tan 18 কে আবার হচ্ছে sin 18 ডিগ্রি বাই cos 18 ডিগ্রি করে দিলাম দেন w টা কমন নিলাম w টা কমন নিয়ে নরমাল যোগ করছি sin 36 cos 18 এটা যদি করিস এটা হবে 2 cos 36 cos 18 প্লাস sin 36 sin 18 তাই তো এটা এবার দেখ এইখানে দেখ দুটো আছে তো একটা নেই cos 36 cos 18 প্লাস sin 36 sin 18 আর একটা ফেলে রাখ তাহলে এইটা দেখ কি পড়ে থাকবে এটা w পড়ে থাকবে তাহলে একটা যদি ফেলে রাখি তাহলে একটা হচ্ছে cos 36 ডিগ্রি
cos 36 cos 18 পড়ে থাকলো। আর আরেকটা দেখ cos 36 cos 18 প্লাস sin 36 sin 18, তার মানে কত cos of 36 minus 18, তাহলে এটা পাবি দেখ cos 18 ডিগ্রি। কি পাচ্ছি সেটা বাই এটা sin 36 আছে cos 18, cos 18 টা উপর নিচে কেটে যাচ্ছে, একটা cos 18 উপর নিচে কেটে, বোঝা গেল তো? এই একটা রে রাখলাম আর বাকিটা মিলে cos of a minus b ফর্মুলা করলাম। এর মান 36, b এর মান 18, তাহলে cos 18, তাহলে cos 18 উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে t এর মান দেখ তো পেয়ে যাচ্ছিস হচ্ছে w পড়ে থাকলো এটা cos of 36 প্লাস 1 বাই হচ্ছে sin 36। আচ্ছা cos of 36 প্লাস 1 এটা মানে কত রে? 2 cos স্কয়ার 18 ডিগ্রি করা যায়? t equal to w into 2 cos square 18 ডিগ্রি আর নিচেরটা 2 sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি করলাম। তাহলে উপরটা 2 cos square 18 ডিগ্রি, একটা আবার cos কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে t equal to w উপরে থাকছে cos 18 ডিগ্রি, নিচে থাকছে sin 18 ডিগ্রি, তাহলে t equal to w cot 18 ডিগ্রি। এই বুঝেছিস? পঞ্চভুজ হলে একটু কঠিন হবে, ষড়ভুজ হলে আবার সোজা হয়ে যাবে। মানে এই 18 36 72 এইসবের অ্যাঙ্গেলের অনুপাত গুলো আসে পঞ্চভুজের ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে এরকম আসে না, 60-30 অনুপাত আসবে সব দেখবি, বুঝেছিস? 60-30 অনুপাত আসবে। ইয়ের কোনটা বাইরের কোনটা যদি এটা ষড়ভুজ হতো, এই যেমন বাইরের কোনটা তোর পেয়েছিস হচ্ছে বহির কোনটা পেয়েছিস হচ্ছে 72 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর ভেতরের কোনটা এটা পেতি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তখন এই সব অনুপাত গুলো কোণানুপাত গুলো খুব সিম্পল চলে আসে, দুটো অ্যাঙ্গেল না ধরেও চলে আসে ষড়ভুজের ক্ষেত্রে, একটা অ্যাঙ্গেলেই সব চলে আসে। এই অঙ্কটা বোঝা গেল? পঞ্চভুজের অঙ্কটা ভালো, ষড়ভুজের অঙ্ক হলে আর একটু সোজা হবে। যদি হচ্ছে হেক্সাগনের অঙ্ক হয়, রেগুলার হেক্সাগন টাইপের কোন অঙ্ক থাকে, তাহলে দেখবি এর থেকে অনেক সিম্পল হবে। পড়েছিস হেক্সাগন পেন্টাগনের অঙ্কগুলো কেউ? আমি করিনি। এগুলো পড়বি, এটা বুঝ। আমি আমি পঞ্চভুজটা করালাম, পেন্টাগন করালাম মানে কঠিনটা করালাম। হেক্সাগন করলে এত এত অ্যাঙ্গেলের এত ঝামেলা আসবে না। হেক্সাগন করলে কেন হয়, আর এত সব ফোর্স আলাদা আলাদা থাকবে না। হেক্সাগন তুই এইভাবে ঝুলে থাকতে পারে, মানে এরকম থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে, হেক্সাগন এরকম থাকতে পারে, সে যেভাবেই থাকুক না কেন এত সমস্যা হবে না। কারণটা কি বলতো, হেক্সাগনের না একটা নির্দিষ্ট সিজি পাওয়া যায়, এই ডায়াগোনাল গুলো না একটা নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এই সব ওয়েট একটা জায়গা দিয়ে 6w একটা জায়গা দিয়ে অ্যাড করিয়ে দেওয়া যায়। কিন্তু পেন্টাগনের ওই রকম ভাবে সিজির পার্টিকুলার দূরত্ব বার করা কঠিন, মানে তাহলে আবার সে অনেক বড় অঙ্ক হয়ে যাবে। একটা সুষম পেন্টাগন আছে, সেই পেন্টাগনের সিজি তো অবভিয়াসলি আছে, সিজি নিয়ে নেই তাই নয়, এখানে যেরকম খুব সহজেই ইন্টারসেক্টিং ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে সিজি, এখানে তো আর ওইভাবে ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্ট হয় না। লক্ষ্য করে দেখ ডায়াগোনাল গুলো ওইভাবে ইন্টারসেক্ট করে না, যদি সব ডায়াগোনাল নিস তাহলে কেমন একটা হয় দেখ, আবার মধ্যে একটা পঞ্চভুজ তৈরি হয়ে যায়, বুঝেছি তো? উল্টার একটা মানে এই মিড পয়েন্টে সিজে, বাট এই মিড পয়েন্টের ডিসটেন্স নরমালি খুব সহজে বেরোবে না, ওই জন্য দুটো দুটো করে চারটে, এই চারটে আর এই একটা আলাদা করে। কিন্তু যখন ষড়ভুজ হবে না, ষড়ভুজের ডিসটেন্সটা আর কিছু নেই, সুষম ষড়ভুজের যদি আমি ভাবি, তাহলে এই এই যে ডায়াগোনালের মিড পয়েন্টটা, এই যে হরাইজন্টাল ডায়াগোনালের মিড পয়েন্টে 6w অ্যাড করবে হবে, তাহলে এটা তাহলে এই দূরত্ব যখন মাপবো, যদি এইখান থেকে ঝোলানো থাকে তাহলে এইটুকু দূরত্ব মাপলে একবারে সব চলে আসবে। আর আরেকটা সুবিধা হয়, এই যে এইটা আর এইটা হরাইজন্টাল, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি, এটাও তখন 60 ডিগ্রি হবে, আর তখন এটাও 60 ডিগ্রি হবে, থিটা ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসবে, বুঝলি? এই জিনিস চলে আসবে সুষম ষড়ভুজের ক্ষেত্রে, বা একটা ওই থিটা ধরলেই সব অঙ্ক চলে আসবে, এটা থিটা হলে ওই অ্যাঙ্গেলটা থিটা, বুঝেছিস? স্যার হ্যাঁ, প্রথম পেজটা একটু দেখান না। কোন প্রথম পেজটা? এইটা হ্যাঁ স্যার এটা কি সমস্যা বল?
হয়ে গেছে না? হয়ে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, আজকে আমি আর কিছু বলছি না, তোর অঙ্কগুলো কর। হ্যাঁ, এক একটা অঙ্ক করতে 8 ঘন্টা করে সময় লাগে এইসব অঙ্ক। হ্যাঁ, তো আমি বোঝাচ্ছি বলে পরীক্ষাতে এত সময় লাগবে না। এগুলো 5-6 করে নাম্বার থাকবে, পরীক্ষা হলে 15 মিনিটে হয়ে যাবে, যদি তুই অঙ্ক করা থাকে, জানিস। আর অঙ্ক না জানলে 15 মিনিট কেন, 50 মিনিটও হবে। ঠিক আছে, এগুলো করে রাখবি, সব অঙ্ক করতে হবে, এখানে যা বলেছি সব অঙ্ক করতে হবে। আমি তার প্রতিদিন এইভাবে বসে বসে অঙ্ক করাবো না, পরের দিন আরো 2-1টা অঙ্ক দেখে নতুন চ্যাপ্টার পড়াবো, বড়দের একটা অঙ্ক দেখে আর নতুন চ্যাপ্টার পড়াবো। ঠিক আছে, ফোর্সেস ইন 3 ডাইমেনশন পড়াবো পরের দিন আবার। স্যার হ্যাঁ, বল। যদি ভিডিওটা দিয়ে